সদকা করলে ধন বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা খাজুর সদকা করে, একটা খাজুর কতটা এক আঙ্গুল সদকা করে, কিন্তু খাজুরটা হালাল কামাই, এটা চুরি করে আনে নাই, এটা সুদ খাইয়ে আনে নাই, হালাল একটা খাজুর, এটাকে যে আল্লাহ খুশি হবে, আমি দুনিয়াত খাইলে চলবে না, কবরও দোকান লাগবে, কবরে থাকতে হবে আমার 40,000 বছর। তো দুনিয়াত খাইলে যদি লাগে 40,000 বছর তো খাওয়া লাগবে। এই জন্য একটা খাজুর আল্লাহর হস্তে দিছে। আল্লাহর হস্তে দেওয়ার পরে আল্লাহ কো মাশাআল্লাহ, খাজুর তো বড় পবিত্র, যেটা হালাল, আল্লাহ এটা ডাইনাতে লয়। কেন ডাইনাতে কোন জিনিস লয়? যেটা সম্মানের জিনিস, কোরআন শরীফ ডাইনাতে লইতে হয়, জুতা লইতে হয় বামাতে। যে ছাত্র জুতা ডাইনাতে, কোরআন শরীফ বামাতে, এদের মাথা ঠিক নেই, সম্মান করে নাই। কি করে নাই? সম্মান করে নাই। আল্লাহ কয় এই খাজুরিটার আমি ডাইনাতে লই, কোন তো আমি সম্মান আর আল্লাহ সম্মান সমান হবে নাকি? বোঝা যায় যদিও খাজুর একটা, আল্লাহ এত বড়, তবু এটার সম্মান করে, ডাইনাতে লয়। এরপরে কয় কি এটাকে ব্যবসা করে, বাড়াইতে থাকে, কিনে বেচে, কিনে বেচে, ওইতে ওইতে একটা খাজুর পাহাড় হয়। কি হয়? হিমালয় পর্বত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পর্বত। এই একটা খাজুরকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে হিমালয় পর্বত বানায়। ওই যে ব্যক্তি দান করছে তারে দেয়। সৎকায় ধন কি ধ্বংস হলো না বাড়লো? আমরা ধন বাজাবের জন্য সুদ খাই, আসলে ধ্বংস হয়। যদি ধন বাড়াইতে হয় তাহলে সৎকা করতে হবে। কি করতে হবে? অল্প কামাই করলো এর থেকেও কিছু সৎকা করব। হেতে ভিক্ষা করে, হেতে বোখারি শরীফ কিনে, মন আছে দেই তো কিনে। আরেকজনে কোটি কোটি টাকা আছে, হেতে তো বোখারি শরীফ কিনতে পারে না। হেতে ধন মরণের সাথে সাথে শেষ। এই কোটি কোটি টাকা কবরে নিবে নিবে, তো এত আড়াই লিখিল্লাই, এটি তো তোর লগে যাইতো না। হোজা বইলি এ তোর এইগুলি ফরে খাইবে, তোর হুতে খাইবে, তোর নাতি খাইবে, তোর খবরও তো লইব না, তোর কবরে যাই তো ভেসাব করবে। এইগুলি আমাদের ভুল, আমাদের ভুল। তাইলে আমরা ধন বাড়াইব সদকা করিয়া, আমরা সুদ খাইয়া ধন বাড়াবো না, বরং সেটা ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ আমাদের সুদের থেকে বাঁচবার তৌফিক দান করেন। মা বোনদের বলি, দুনিয়ার বুকে পুরুষের থেকে মহিলার দ্বারা লাভ বেশি। কেন লাভ বেশি? ছেলে হোক মেয়ে হোক মার ফেটে থাকে। মা যদি ভালো কাজ করে, এই ছেলেটার মধ্যে ভালো অ্যাকশন হবে। মায় যদি গান শুনে, এই ফ্যাটের ছেলেটার মধ্যে খারাপ অ্যাকশন হবে। তাইলে মা জাতি এটা মানব জাতির বীজ, বীজবালা তো ফলবালা। মারা যদি ভালো হয়, দুনিয়ার ছেলে মেয়ে ভালো হইতে আর দেরি হবে না। আর মা যদি খারাপ হয়ে যায়, বেভরদা হয়ে যায়, ফতে ফতে হাডুন্য হয়, তাহলে ভালো সন্তান পাওয়ার আশা করা যায় না। আল্লাহর কুদরত আছে, কিন্তু নিয়ম নয়। নিয়ম হলো ভালো মার করে ভালো সন্তান, খারাপ মার করে খারাপ সন্তান। দুই একজন এরকম হয়েছে। ঠাকুরের ঘরে ইব্রাহিম আলাইহিস মা বাপ একজনও কোনো মুসলমান ন, কিন্তু ইব্রাহিম তো আল্লাহ বানাইছে। এটা কুদরতের খেলা। কুদরত সব জায়গায় চলবে না, কিন্তু নিয়ম চলবে। নিয়ম হইল ভালো মার করে ভালো সন্তান, খারাপ মার করে খারাপ সন্তান। তো মা বোনদের বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব জিনিসই লাভের। একটা সয়দও লাভের, একটা ছুঁই এইটাও লাভের, 1 তোলা স্বর্ণ এটারও দাম আছে। দুটোটা কি সমান? 1 তোলা স্বর্ণ বেচতে বস্তায় বস্তায় সুই কিনিয়ে লইতে, তো সুই কি এত দাম? রাসূলুল্লাহ বলেন, ওই আমার উম্মত শোন, দুনিয়ার সব জিনিসের মূল্য আছে। কোন জিনিসের মূল্য বেশি শোন? সবচেয়ে নেককার মেয়ে লোকের মূল্য বেশি। স্বর্ণের থেকে স্বর্ণ বের হয় না, স্বর্ণ মরা, কথা কইতে পারে না, কিন্তু নেককার মা জীবিত, এটার থেকে আল্লাহর ওলি জন্মে। তাহলে স্বর্ণের দামের থেকে নেককার মার দাম বেশি। নেককার দুনিয়ার বুকে
নেককার মায় যে সন্তান উপহার দিছে পৃথিবীতে স্মরণীয় হয়ে রয়েছে। আল্লাহ আমাদের নেককার মা বোনদের তৌফিক দান করেন। কি করবেন মা বোনেরা? 5 ওয়াক্ত করে নামাজ পড়বেন, ঘরে নামাজ পড়বেন। যে ঘরে মানুষ নামাজ পড়ে এই ঘরটা মসজিদ হয়ে যায়। কি হয়ে যায়? মসজিদ। কার না? যেখানে নামাজ পড়ে। ঘরে মেয়ে লোকে যে নামাজ পড়লো তো ঘরটাও তো মসজিদ হইল। আর ঘরে যদি কোরআন শরীফ পড়ে ছেলেবেলের হরা, এটা মাদ্রাসা হবে। কেন? কোরআন শরীফ কোন হরায়? মাদ্রাসা ধরা। যদি প্রত্যেক ঘরে ঘরে কোরআনের শিক্ষা চলে তো ঘরটা মাদ্রাসা হবে। আর একটা সকাল বিকাল ঘরে যদি জিকির করে আল্লাহ 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 জিকির করে, তাহলে ঘরটা খানকা হবে। কি হবে? হিসাবদের খানকা কি? হেনে জিকির করে। তো আমরা আমাদের ঘরগুলিরে মসজিদ বানাই দিব নামাজ দিয়া। পুরুষ মসজিদে পড়বে, কিছু নামাজ ঘরেও পড়বে, নফল। মেয়ে লোকরা সবটি ঘরে পড়বে, তো এটা ঘরটা মসজিদ হলো। ঘরের ভিতরে কোরআন শরীফের শিক্ষা হবে তো ঘরগুলি মাদ্রাসা হবে। ঘরের মাঝে আল্লাহ জিকির হবে তো ঘরগুলি খানকা হবে। এই করে যে মারা যাক, পুরুষ মহিলা, তো ভালো জায়গাত মারা গেছে। কেন? মসজিদে। কেন? মসজিদে মাদ্রাসায় মারা গেছে। মারা গেছে খানকায়, তো এটা বালামত। এটা কেডাই অস্বীকার করতে পারবেন? আর এর বিপরীতে ঘরে নামাজ পড়ে না, পুরুষও পড়ে না, মহিলাও পড়ে না। রসুল্লাহ কয় এটা তো গণ্য, এটা তো কবর। আমরা জানেন মানুষ মারি দিলে মুর্দারে কি কবরে নামাজ পড়ে? তো যেই ঘরে মানুষ নামাজ পড়ে না, যদিও বিল্ডিং, আসলে বিল্ডিং নয়, এটা কবর। এটা কি? আর একটা কথা জেনে রাখেন, কবরে জীবিত মানুষ শোয় না, যারা শোয় মুর্দারে শোয়। যেই ঘরে মানুষ নামাজ পড়ে না, এই ঘরে যে মানুষগুলি থাকে এটি জীবিত নয়, এগুলি মারা। দুঃখের কাহিনী কার কাছে কব? জীবিত হইয়াও কয় মরা। এই জীবনের কি দাম? মা বোন, ঘরগুলিকে মসজিদ বানাবো নামাজ দিয়ে, ঘরগুলিকে মাদ্রাসা বানাবো কোরআন পড়িয়া, ঘরগুলিকে খানকা বানাবো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিয়া। এই ঘরে যে মানুষগুলি রাত্রে থাকবে তারা জীবিত, তারা। তাইলে আমরা মরা হয়ে যাচ্ছি। এই আবাসন প্রকল্পের ঘরবাসীরা তোমরা এই কথাটা একটা অন্তরের কাজ দিয়ে শোনো। ঘরগুলিকে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। মা বোন, দুনিয়াতে যেভাবে রাস্তায় বের হয়ে গেছে, ভালো সন্তান পাওয়ার আর আশা নেই। কেন? ফতে ফতে কত পুরুষে দেখে, হিসাবে তো নাই। তো প্রতিটা দেখা একটা জিনা। বেগানা পুরুষের দিকে মেয়ে লোকের চাওয়া, মেয়ের লোকের দিকে বেগানা পুরুষে যা চাওয়া, এটা জিনা। যারা অহরহ ফতে ফতে জিনা হয়, এই মার ঘরে নিয়ে আব্দুল কাদের জিলানি হইব। আশা আমার ছেলেমেয়েগুলিকে আব্দুল কাদের জিলানির মতো হোক। আমার আশা আমার ছেলেমেয়েগুলি ইমাম গাজালির মতো হোক। আমার মনের আশা আমার ছেলেমেয়েগুলি হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হোক। কিন্তু আমি যে ঠিক নেই, বীজ ভালো না হইলে কি ফল ভালো, এটাকে আশা করা তো দুরূহ। অনুরোধ, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনেরা আমরা ভালো হয়ে যাই, ইনশাল্লাহ আমাদের ওদর থেকে আব্দুল কাদের জিলানি জন্মিবে। এই জীবনভর ছেলে মেয়ে যত ভালো কাজ করবে, এগুলির সমান সব আমি কবরে দিয়ে পাইতে থাকবো। ভুল না করি। এই আল্লাহ আমাদের এই প্রকল্পের সবকে এইভাবে নামাজ পড়ে এলাকাকে আবাদ করা তৌফিক দান করেন। এখানে নামাজ হবে তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। এখানে নামাজ হবে, আমরা সবে যাইয়েন না, নইলে পরে ওয়াজ হইতে আবার আইতে আইতে দেরি হবে।